রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের একটি নতুন ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলাটা শুরু হয়েছিল ঠাকুর পুজো দিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি, এখন পুজো দিয়ে নেব। আর দেখলাম চুলটার খুবই খারাপ অবস্থা, তো আজকে ভাবছি একটুখানি তেল দিয়ে তারপরে শ্যাম্পু করে নেব। আর ড্রেস তো চেঞ্জ করা হয়ে গেছে সকালবেলা ফ্রেশ হয়ে। এখন আমি স্নান করিনি, কারণ এমনি গা হাত মুখ ধুয়েছি, তারপরে পুজো দিতে এসেছি। কারণ আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তো 3 বেলা পুজো দিতে হয়, সেই কারণের জন্য। তো এখন পুজো দিয়ে তারপরে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখবো যে কি করা যায়। চলে এসেছি রান্নাঘরে পুজো দেওয়ার পরে। আর ভাত আর ডাল পিছনে দেখুন হচ্ছে, এটাতে ডাল হচ্ছে আর এটাতে ভাত হচ্ছে। আর আজকে খেতে ইচ্ছে করছে, অনেকদিন পরে হচ্ছে লুচি, তো সেই জন্য আটাটাকে বের করে নিয়েছি। আমি ময়দা খাওয়া খুব একটা বেশি প্রেফার করি না, সেই জন্য আমি আটার লুচি খেতেই পছন্দ করি। তো লুচিটা বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি, ঠিক অল্প একটু পরিমাণ হলেই আমার হয়ে যাবে, 4-5টা হলেই আর কি হয়ে যাবে। তো সামান্য আটার মধ্যে নুন দিয়ে নিয়েছি আর কিছুটা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তো এখন আমি আটা মাখতে বসেছি। সবার প্রথমে দেখিনি, আমি যেখানটা বসেছি এটা হচ্ছে আমার সেই কিনে আনা সেই, এটাকে কি আসনই বলা চলে, দেখতে কিন্তু হেভি সুন্দর, ইভেন আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং হয়ে গিয়েছে। তো এটার বসার রিজন হচ্ছে যে আমরা এখন অনেকেই সবাই টেবিল চেয়ার বসেই কাজ করি বা বসতে অভ্যস্ত। তো যতটা পারা যায় যদি মাটিতে এইভাবে হাঁটু মুড়ে বসা যায়, তাহলে কিন্তু পায়ের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যায়, সেই কারণেই বসা। তো আর এখানে নিয়ে বসেছি আটা, কারণ এখন হচ্ছে যেহেতু লুচি বানাতে হবে, তো ভাবলাম যখন নিচে বসেইছি তাহলে আটাটাও এখানে বসেই মেখে ফেলি। তো আটা মাখা একদম আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে চলে এসেছি আলু ভাজাটা বানাতে। সবার প্রথমে কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ ঢাকা দিয়ে রেখেছি খানিকক্ষণ অবধি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ এর মধ্যে তো আর জল যাবে না। অন্যদিকে ভাত ডালটাও হয়ে গিয়েছে। তারপর লেচিগুলো থেকে ছোট ছোট গোল করে নিয়ে লুচিগুলো বেলে ফেললাম। তারপর প্যানের মধ্যে সাদা তেল নিয়ে লুচিগুলোকে ভালো করে ভেজে ফেললাম। আমি কিন্তু এরকম লাল লাল লুচি ভাজা খেতেই বেশি পছন্দ করি সাদাটার থেকে। আর বাঙালিদের এরকম লুচি আলু ভাজা দেখলে জিভে তো জল আসবেই, তাই না বন্ধুরা? লুচি আর আলু তরকারি একদম রেডি হয়ে গিয়েছে, তো এখন গিয়ে সুন্দর করে খেতে বসা যাক। এবার তাহলে খাওয়া শুরু করা যাক। তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে। সেখান থেকে নিয়ে এসেছিলাম বেশ কিছু জিনিস। ছোটবেলার সেই পাঁপড়গুলো দেখে নিজেকে আর সামলে রাখতে পারিনি। মুগ ডাল ভাজা আর ব্রেড, সঙ্গে দুধটা এনে সেটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। আর আজকে বাজারে পেয়ে গিয়েছিলাম ভালো পাবদা মাছ, তো সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর আলুও ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে কেটে নিতে হবে। আর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম মাছগুলো। এই মাছগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। আগে কিন্তু আমি ভালো করে একদমই মাছ ভাজতে পারতাম না, সবটাই লেগে যেত, কিন্তু এবারে দারুণ মাছটা ভাজা হয়েছে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু, তেজপাতা, শুকনো লঙ্কা। ব্যাস এই দিয়েই রান্নাটা হয়ে যাবে। মশলার জন্য মিক্সিতে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, নুন, পেঁয়াজ আর টমেটো। চলুন রান্নাটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজতে হবে তো, আর ভালো করে ঢেকে দিলাম যাতে বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। এরপরে মশলাগুলোকে অল্প আঁচে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। এরপরে দিয়ে দিলাম মাছগুলো। আমি এবার একটু অন্যরকম করেছিলাম, আগে জল দিয়ে দিতাম আর এবারে মাছগুলো দিলাম। আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে সামান্য জল দিয়ে নিয়েছি, যতটা গ্রেভি আপনার পছন্দ। আর এটা এবারে আমি একটু শুকনো শুকনোই বানিয়েছিলাম। ব্যাস হয়ে গিয়েছে রেডি। আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না শেষ হয়ে গেছে, বাসনও প্রায় মাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পিছনে আর একটু দুটো বাকি আছে। আর এদিকে হচ্ছে আমার পাবদা মাছের যে ঝাল, সেটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমি মোটামুটি এই রান্নাগুলো করতে খুব একটা বিশেষ পারি না, কিন্তু এখন চেষ্টা করছি, তো দেখলাম বেশ ভালোই হয়েছে মোটামুটি। তো এখন হচ্ছে যেটা কাজ, সেটা
মাথায় শ্যাম্পু করবো বলে সেজন্য আগে মাথায় তেল দেবো ভালো করে। তেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে ফেলবো। আর এখন যেটা করতে যাবো সেটা হচ্ছে নোংরা ফেলতে যাবো। আপনাদের শুধু দেখাই যে বাড়িতে কত নোংরা জমেছে শুধু রান্না করতে গিয়ে, বা কিছু প্লাস্টিক জমেছে হচ্ছে সেই নোংরা, এগুলোকে এখন ডাস্টবিনে ফেলতে যেতে হবে। সেটাই এখন বড় কাজ আছে। তারপরে এসে মাথায় তেল দেবো। নোংরাটা ফেলে এসে এবার হচ্ছে মাথায় তেল দেওয়ার পালা। আর আমি ইউজ করছি মামা আর্থের টি ট্রি অয়েল। এটা কিন্তু আমার দারুণ শ্যুট করেছিল। আর এটা আমি স্কাল্পেই লাগিয়ে নিচ্ছি, পরে লম্বা যে চুলটা রয়েছে পিছনের দিকে সেটাতে লাগিয়ে নেব। এটা আপনাদের যার যার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো ইউজ করে থাকে, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর আমার সপ্তাহে 2 দিন তেল না দিলে একটুকু ভালো লাগে না। কে কে আমার মতো তেল দিলে মনে হয় যে মাথা যন্ত্রণা কমবে বা ভালো লাগছে শরীরটা, এটা কিন্তু জানিও অবশ্যই। তো মোটামুটি আমি 2-3 মিনিট অবধি এইভাবে মাসাজ করি, কারণ আমার মনে হয় বেশি মাসাজ করলে পরে অনেক সময় হেয়ার ফল হওয়ার চান্স থাকে। আর আমি আমার ক্ষেত্রে দেখেছি শীতকালে বা বেশি গরম পড়লে বা বর্ষাকালে চুল কিন্তু বেশ ভালোই পড়ে। কিন্তু দেখা গেল যে আমি যে 3টে সিজনের নাম নিলাম সেটাতে কিন্তু সারা বছরই চুল পড়তেই থাকে। আর আমার তো এখন বেশ হেয়ার ফল হচ্ছে। তো এই হেয়ার ফলের জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছি। কি চিন্তা ভাবনা করেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। চুলে তেল দেওয়া কমপ্লিট করে তারপর চলে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে এসে বসে গিয়েছি এবার লাঞ্চ নিয়ে, সেই পাবদা মাছের ঝাল আর ভাত। তো চলুন এরপরে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি আলু আর মাছ। এরপরে সামান্য যে ঝোলটা রয়েছে সেটা দিয়ে মাখিয়ে এবার চটপট করে খেয়ে নিতে হবে। যেন অমৃত খাচ্ছিলাম মনে হচ্ছে। নিজের হাতের রান্নাই এত ভালো লাগছিল, কারণ এর আগে আমি একটুকু বানাতে পারতাম না। আজকের এই রান্নাটাই আমার কাছে অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। কেন সেটা বলছি। এখন একটু বসলাম আপনাদের সঙ্গে আড্ডা মারতে, হাতে একটু সময় ছিল। আর এবার যেটা বলার ছিল যে আমি আগে রান্না একদমই করতে পারতাম না, খুবই খারাপ করতাম। ইভেন আমি টেস্টও বুঝতে পারতাম না। বেশিরভাগ ক্ষেত্রে নুন হলুদ বিভিন্ন পরিমাণে বেশি হয়ে যেত। তো এখন যেটা দেখলাম আজকে যে পাবদা মাছটা রান্না করেছি অনেক কিছুই মানে ঠিকঠাকই লেভেলের ছিল। তো মোটামুটি মানে আমি মানে এমন কিছুই বলা চলে না যে আমি দারুণ সুন্দর রান্না করেছি, যে রান্নাটা দুপুরে করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে রান্নাটা মানে আমি আগে করতাম তার তুলনায় এটা অনেক 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 বেটার হয়েছে। নুনটাও ঠিকঠাক মতনই ছিল। প্রথমে একটু নুনটা বেশি লাগছিল, কিন্তু ভাতের সাথে যদি মেখে খাওয়া হয় তাহলে আশা করা যাচ্ছে ওটা ঠিকঠাকই হবে। তো সেটাই হলো ব্যাপার, যে নিজের কাছে নিজের চ্যালেঞ্জটা অনেক সময় অনেক বেশি বড় হয়ে যায়। যে আমরা অন্যের সাথে কম্পিটিশন না করে যদি নিজের সাথে করি সেটা আর কি অনেক বেশি বেটার, যে নিজের গ্রোথটাও দেখা যায়। সব ক্ষেত্রেই বলছি। এরপরে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। আর এখনো অবধি আমার তুলসী গাছটা কেনা হয়নি, তাই এইভাবেই রোজ দিন প্রদীপ দেখাচ্ছি। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে জীবনে মানুষ অনেক সময় ভেঙে পড়ে যে আমার দ্বারা এটা হচ্ছে না। আমি আমার নিজের ক্ষেত্রেই বুঝেছি এই রান্না করার ব্যাপারটা দিয়ে। কতবার হয়েছে যে আমি বারবার করে ভেঙে পড়েছি যে রান্নার টেস্ট হচ্ছে না, একদমই নুন হলুদ বা চিনি সবটাই বেবানান হচ্ছে, লোকে খেতে পারছে না বা আমি খেতে পারছি না। তো এইভাবে তো আর বেশি দিন চলতে পারে না। কিন্তু আমি চেষ্টা করেছি। যেমন আগে মাছটাও ভাজতে পারতাম না, তখন কি হতো মাছগুলো যেন ভেঙে যেত। কিন্তু আজকে ঠিক রান্না করতে করতে মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজতে পেরেছি। তো সবটাই হচ্ছে সময়ের খেলা আর হচ্ছে নিজের প্র্যাকটিস। যদি সেটা হতে থাকে তাহলে জীবনে সফল একদিন সবাই হবে। আমি আমার নিজের লাইফটা দিয়ে সেটাই এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা আমার মতো এখন নতুন নতুন রান্না করছো অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে ঠাকুরঘর। সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, আজকে ভোগ দিয়েছিলাম মিষ্টি। আর ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ডিনারে, কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি ঘুমানোর ছিল। ডিনারে ছিল ভাত, সকালবেলা কিছুটা আলু ভাজা, তার সাথে সেই পাবদা মাছ, কিছুটা পনির আর তার সাথে ডাল। তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।